মায়ের কান্দন নাকি যাবজ্জীবন, কিন্তু এটা আমি মানি না। দেখবেন 1 বছর 2 বছর 20 বছর 30 বছর পরে ছেলের জন্য যখন ছেলের কথা মনে পড়ে না, তখন আর কান্না করে না। ও আমার বন্ধুরা, ও আমার বাবারা, আমার মায় হয়তোবা সর্বোচ্চ 10 মাস অথবা 1 বছর অথবা 2 বছর আমার কথা মনে রাইখা স্মরণ কইরা কান্নাকাটি করবে। যখন আমাকে ভুলে যাবে তখন আমার কথা আর মনে রাখবে না। যেই মা আপনাকে ছোটবেলা কথা শিখাইছে, আপনি সুন্দর মতো করে কথা বলতে পারতেন না, আপনাকে আপনার মায় কথা বলা শিখাইছে, ঠিক কি না? ঠিক কি না? আপনি সুন্দর মতো করে হাঁটতে পারেন নাই, আপনার মা আপনাকে হাঁটা চলা শিখাইছে। যে মা আপনাকে হাঁটা চলা শিখাইলো, যে মা আপনাকে কথা বলা শিখাইলো, শীতকাল আসলে যারা মা হইছেন পদ্মার মারা একটু খেয়াল করে দেখেন, যারা মা হইছেন ছেলে যদি বাইরে থাকে তখন মার ঘুমায় না, তখন মা কম্বলটা ছেলেকে দেওয়ার উদ্দেশ্যে রাত্রের 11টা পর্যন্ত 12টা পর্যন্ত ছেলে ব্যাডমিন্টন খেলে, ছেলে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, রাত্রের 11টা 12টা পর্যন্ত ছেলের জন্য অপেক্ষমান। যখন ছেলে আসলো সাথে সাথে টোকা দেওয়ার পরই মার অনেক তাড়াতাড়ি করে ছেলের সামনে আইসা নতুন কম্বলটা দেয়। ও মা, মাত্র শীত আসলো, কম্বল তো লাগবে না, ও বাবা ঠান্ডা লাগবে। কিন্তু দেখেন ওই মা যখন আপনাকে ভুলে যাবে, আল্লাহ রসুল বলতে লাগলেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, রুহটা বিনায়া বিনায়া কান্না শুরু করে দিবে। একবার কবর মধ্যে যাবে, একবার আমার কাছে আসবে। যখন রুহটা এক জায়গায়, আপনার দেহটা আরেক জায়গায়, তখন দেখবেন রুহটা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, রুহটা একবার কবর গর্তের মধ্যে যাবে, একবার দেহর মধ্যে আসবে। আইসা আইসা বিনিয়া করে কান্না শুরু করে দিবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এই রুহুর আর্তনাদ যদি কোনো দুনিয়ার মানুষ দেখতো, কোনো দিন নামাজের সেজদা থেকে মাথা উঠাইতো না। বলা সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আমার বাবারা, এটা হাদিস শরীফের কথা। হাদিস শরীফের মধ্যে আরো প্রমাণ পাওয়া যায়, তখন তোমার মা তোমার কথা শুনবে না। এই রুহুটার আর্তনাদ, চিৎকার মেরে রুহুটা কান্না করবে। একটু আগে আমার দেহ থেকে রুহুটা যখন কবজ হইয়া গেল রে, আর কেউ আমাকে দাম দেয় না। একটু আগে আমার মা ছেলে বলে ডাক দিয়েছে, একটু আগে আমার মেয়ে বাবা বলে ডাক দিছে, একটু আগে আমার আত্মীয় স্বজন আমার নাম ধরে ডাক দিছে রে। এখন নামের পাশে আরেকটা নাম যুক্ত করেছে, এটা হলো অমুকের লাশ, তমুকের লাশ। তখন আপনার নাম পুরাপুরি বলবে না, তখন আপনাকে বলবে লাশ অথবা মুদ্দার, ঠিক কিনা? ও আমার বন্ধুরা, বাস্তবতা মিলায়া দেখেন। আমি আমার আলোচনায় ঢুকে যাব, শুধু মরণের কথা একটু বলি। কারণটা হলো আমাদের যুবক ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু ভুলে গেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল জীব মরণশীল, সকল জীব মরণশীল। ও আমার বন্ধুরা, আমার বাবারা, পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, একটা জিনিস সত্য রে, সেটা হলো মানুষের মৃত্যু, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী নবীতি জবান দ্বারা বলতে লাগলেন, উম্মত রে, যখন তোমাদের দেহ থেকে তোমাদের রূহটা কবজ কইরা দিবে, ও আমার বন্ধুরা, ও আমার বাবারা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আপনার রূহটা একবার কবর গর্তের মধ্যে যাইয়া বলবে, ও আমার এলাকাবাসী রে, তোমরা কবর গর্ত করিও না, কবর গর্ত করিও না, আমাকে তোমরা একটু রাখার চেষ্টা করো, কবর গর্ত করিও না, কবরের মধ্যে আমার ভয় লাগে। তাইরুল খয়রাত এটা লিখেছেন হযরত সুলাইমান ইবনে জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, আল্লাহর নবী নবীয়তি জবান দ্বারা বলতে লাগলেন, কোন উম্মত যদি আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে একবার ডাক দেয়, আমি মদিনা মনোয়ারা থেকে ওই দুরুদের আওয়াজটা নিজ কান দ্বারা শুনতে পাইব না। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওয়া আরিফুহুম, আমি তাকে চিনতে পাইব না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। রসুলের দরবারে যখন আসতেন তখন মাথাটা নিচু করে আদবের সহিত নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, হে আমার নবী, হে আমার জানের নবী, সব সময় আমার নবীকে কাছে রাখতে চাইতেন। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আমার জীবন কোরবান, আমার যৌবন কোরবান, মাতা পিতার যৌবন কোরবান। ইয়া রাসূলুল্লাহ আমরা যখন যুদ্ধের ময়দানে চলে যাব অথবা যখন আমরা বিবির কাছে চলে যাব, তখন কি আপনি আমাদের দুরুদের আওয়াজটা নিজ কান দ্বারা শুনতে পাবেন? আল্লাহর নবী বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, কি বলো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার মায়ার উম্মতেরা যখন আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে একবার ডাক দিবে, তার দুরুদের আওয়াজটা তো আমি নবী নিজ কান দ্বারা শুনতে পাই, তো পাই ওয়া আরিফুহুম, তাকে আমি চিনতে পাইব না। সুবহানাল্লাহ। রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন করে চিনবেন? আল্লাহর নবী বলতে লাগলেন, তোমাকে আমি একবার দেখেছি, দুইবার দেখেছি, পরের দিন আবার দেখলে নাও চিনতে পারে। ধরেন আমার এই ভাইকে আমি আজকে দেখেছি, কালকে দেখলে নাও আমি চিনতে পারি, কারণ আমার স্মরণে থাকবে না। আল্লাহ রসুল বলতে লাগলেন, এমন কোন নর্মাল সিনা না, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, সে কোথায় থাকে, পুরাটা অ্যাড্রেস আমার কাছে দুইভাবে আসে। কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নরমাল বকরে দুরূদ শরীফ আদায় করে, তখন আমি ফেরেশতাদের মাধ্যমে শুনতে পাই। আর কেউ যদি আমার প্রতি মুহাব্বতে একবার দুরূদ শরীফ আদায় করে, তখন আর ফেরেশতাদের মাধ্যম লাগে না, আমার নবী নবীয়তি জবান দ্বারা বলতে লাগলেন, তাকে আমি চিনতেও পাই। তার অ্যাড্রেসটা একভাবে ফেরেশতারা নিয়ে আসে, আরেকটা হলো আমি নবী তাকে ডাইরেক্ট চিনি। হাসরের ময়দানে আল্লাহর নবী আমাদেরকে চিনে ফেলুক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? মানে আশিক রাসূল অথবা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতরা দাবি করি, তারা কিন্তু আকীদা পোষণ করি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর নবী আমাদের দুরুদের আওয়াজটা নিজ কান দ্বারা শুনতে পাচ্ছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছেন। মারহাবা বলেন। আমার নবী ইচ্ছা করলে মদিনা মনোয়ারা থেকেও শুনতে পারে, আবার ইচ্ছা করলে যার প্রতি রাজি এবং খুশি হয় সেখানে আমার নবী উপস্থিত হতে পারেন, ঠিক কিনা? আমরা যদি নবীকে রাজি করানোর মতো যদি রাজি করাইতে পারি, আজকে এই জান্নাতের বাগানে অসংখ্য ওলামায়ে কেরামরা জান্নাতি কথা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। বলেন ওই কবরের আযাবগুলো আল্লাহ পাক বন্ধ করবেন। ইচ্ছা করলে আমার নবীকে যদি আমরা রাজি এবং খুশি করাইতে পারি, আমার নবী এই জান্নাতের বাগানে আসার ক্ষমতা দিয়েছেন কে? বলেন কে দিয়েছে? আপনারা একটা এক্সাম্পল দিলে বুঝবেন যে আল্লাহর নবীকে আমার আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে দুরুদের আওয়াজটা আমার আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন। এর জন্য রসুল বলেছেন, দুরুদের আওয়াজটা আমি নিজ কান দ্বারা শুনতে পাই এবং আমি তাকে চিনতেও পাই। এই দুইটা ক্ষমতা দিয়েছেন কে? এই দুইটা ক্ষমতা দিয়েছেন কে? কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতরা জানি সব নবীরা রওজা মুবারকে, মাজার মুবারকে জিন্দা আছেন। আল্লাহ পাক আমার নবীকে হায়াতুন নবী করে এই ধরায় প্রেরণ করেছেন। আমার নবী কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন। হাসরের ময়দানে আমার নবী আমাদেরকে শাফায়াত করবেন। কিয়ামতের আগ পর্যন্ত আমার নবী আমাদের জন্য কাঁদতেই থাকবেন। আমার নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সুবে সাদেকের সময় থেকে আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। এখনো রওজা মুবারকে কান্না করতেছেন, কিয়ামত পর্যন্ত কান্না করবেন। বলা সুবহানাল্লাহ। বাবা আপনি একটু চুপ থাকেন, যখন সুবহানাল্লাহ বলতে হবে তখন বলিয়েন। এভাবে একটু সমস্যা হচ্ছে। আশিক রাসূল মারহাবা বলেন। দেখেন আমার নবী রওজা মুবারক থেকে আমাদের দুরুদের আওয়াজটা নিজ কান দ্বারা শুনতে পাচ্ছেন। এটা হলো আমাদের আকীদা, এটা হলো আমাদের ঈমান, এটা হলো আমাদের বিশ্বাস, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমাদের জীবন কোরবান, জৈবন কোরবান করে দিতে লাগলাম। আল্লাহর নবী বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরামরা রে, যদিও তোমরা ডাকার মতো ডাকতে পারো, যদি আমাকে রাজি করানোর মতো করাইতে পারো, তাহলে আল্লাহর নবী বলতে লাগলেন, আমি আল্লাহ পাকের নবী নবীয়তে ঘোষণা করে দিলাম যে আমার প্রতি যত মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করবে, হাসরের ময়দানে সেই তত কাছাকাছি থাকবে। বলা সুবহানাল্লাহ। বলেন নবী যদি দুরূদ থেকে শুনতে পারে, এটা হলো আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আমরা কি দূরের কথা শুনি? দূরের কথা শুনি, আমরাও শুনি, কিন্তু আমরা শুনি একটা মাধ্যম দিয়ে, ঠিক কি না? আরে নবী শুনে, নবী আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, এটা হলো নবীয়তি পাওয়ার। আর আমরা শুনি দূরের কথা এই মোবাইল দ্বারা, ঠিক কি না? বলেন তো দেখি, এই মোবাইলটা বিজ্ঞানীরা কখন আবিষ্কার করেছেন? ধরেন 30 বছর অথবা 40 বছর আগে এই মোবাইল দ্বারা আমরা যখন
বন্ধুকে আমরা যখন খোঁজখবর নিতে চাই, বন্ধুরা আমেরিকা বলেন, লন্ডন বলেন, চীন বলেন, জাপান বলেন, পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত একটা মোবাইল সার্ভিস দ্বারা যদি আপনার কথার আওয়াজটাও শোনাইতে পারে অথবা আপনাকে দেখাইতে পারে, তাহলে এই বোঝা গেছে সিম্পল একটা মেশিন দ্বারা যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিওয়ালারা যদি একজনের মুখের আওয়াজটা যদি পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে। এখন আবার নতুন একটা জিনিস আবিষ্কার হয়েছে আরও 20 বছর আগে, এটা হলো ইমো, তারপর হোয়াটসঅ্যাপ, আবার ভাইবার, তারপর হলো মেসেঞ্জার, ঠিক কিনা? বন্ধু আছে আমার আমেরিকায়, আমি আছি বাংলাদেশে, বন্ধুকে আমি কল দিয়েছি, হ্যাঁ বন্ধু তুমি এক কাজ করো, কোথায় আছো? বন্ধু আছে ডিউটিতে, বলতেছে না আমি ডিউটিতে না, আমি বাসায় আছি। বন্ধু তোমার কথা আমি মানি না, বন্ধু যদি একটু চালাক হয় তাহলে একটা ভিডিও কল দাও। ভিডিও কল দিলে মিথ্যা কথা বলার সুযোগ আছে? মিথ্যা কথা বলার সুযোগ আছে? মিথ্যা কথা বলার সুযোগ নাই। যদি আপনাকে স্টপ করে দিতে পারে ফিজিক্স কেমিস্ট্রিওয়ালারা, যদি বিজ্ঞানী নেটওয়ার্ক দ্বারা যদি একজনের মুখের আওয়াজটা যদি আফ্রিকা বলেন, লন্ডন বলেন, চীন বলেন, জাপান বলেন, পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত যদি পৌঁছাইতে পারে, এখান থেকে আমরা খিলা আশিক রসুল ভাইয়েরা যদি আমার রসুলকে ইয়া রসুলাল্লাহ বলে ডাক দিতে পারি অথবা রাজি এবং খুশি করাইতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনী নেটওয়ার্ক দ্বারা আমাদের দুরুদের আওয়াজটা এবং ইয়া রসুলার ডাকটা আমার নবীর রওজা মুবারকে পৌঁছাইতে পারে কি পারে না? সে ক্ষমতা দিয়েছেন কে? আমরা সুন্নিরা নবী ছাড়া কোনো কিছু বুঝি না। আপনি যেই দিকেই দিবেন সেদিকেই থেকে আমার নবীর শান। আপনি নামাজ দিয়ে দেন, আমার নবীর শান। আপনি রোজা দিয়ে দেন, আমার নবীর শান। আপনি যাকাত দিয়ে দেন, আমার নবীর শান। আপনার হজ দিয়ে দেন, আমার নবীর শান। কারণ আমার নবী নামাজ শিখিয়েছে, আমার নবী কিভাবে রোজা রাখতে হয় এটা শিখিয়েছে, কিভাবে হজ করতে হয় এটা শিখিয়েছে, কিভাবে যাকাত দিতে হয় সেটাও শিখিয়েছে, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় সেটাও শিখিয়েছে, কিভাবে আদব নিয়ে কথা বলতে হয় সেটাও আমার নবী শিখিয়েছেন। বলা সুবহানাল্লাহ। আপনি কোন দিকে তাকাবেন? আপনি যদি বলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর করে মুস্কি হাসি দিতে পারতেন কে? কোনো নায়িকা, কোনো গায়িকা, কোনো প্রধানমন্ত্রী, কোনো লিডার, ওনাদের কোনো নাম আসবে? নাম আসবে? আমি কারো পক্ষ কথা বলবো না, বিপক্ষ কথা বলবো না। যেহেতু এটা সুন্নি এলাকা, যেহেতু এটা দরবার ভিত্তিক এলাকা, আমরা কথাগুলা নির্দ্বিধায় বলতে পারবো, ঠিক কিনা? এখন তো আবার বক্তাদের মধ্যে শুরু হয়ে গেছে নায়িকা নিয়ে কথা, গায়িকা নিয়ে কথা। ও ভাই, এখানে নায়িকার কথা বলার সুযোগ নাই। এটা মঞ্চটা হলো আল্লাহ এবং রসুলকে খুশি করানোর মঞ্চ। রসুলকে যখন আপনি খুশি করাইতে পারবেন, রসুলের আদর্শ যখন আপনার ভিতরে থাকবে, তখন দেখবেন আপনার ভিতরে নায়িকা গায়িকার কথা আসবে না, ঠিক কিনা? দেখেন কি পরিমাণ গবেষণা করছে যারা যুবক ভাইয়েরা আছেন, কি পরিমাণ গবেষণা করছে। আমরা তো নায়িকা তো দূরের কথা, নায়িকার নামও জানি না। সত্যি কথা, আপনি আমার মোবাইল ঘাঁটি দেখেন, গজল ওয়াজ ছাড়া, আমার ওয়াজ ছাড়া আপনার কোনো কিছু পাবেন না। আমি নিজেও তো যুবক, কিন্তু হুজুরেরা এখন কি পরিমাণ গবেষণা করে, নায়িকার নাম জানি, নায়িকা কি সুন্দরী না কালা, তার ভিজিট কত, কেমন কি করে, সব কিছু স্টেজের মধ্যে আসে। বাবা এটা করবেন না, এটা আপনারা শুনবেনও না, এগুলা করবেন নাও না। আমি একদম আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, যেটা দেখবেন যে বক্তব্যের মধ্যে তাসির আছে, যে বক্তব্যের মধ্যে আল্লাহ এবং রসুলের ভালোবাসা আছে, মুহাব্বত আছে, আউলিয়া কেরামদের মুহাব্বত আছে, ওই বক্তার আলোচনা শুনবেন, ঠিক কিনা? ঠিক কিনা? যে দেখবেন যে বক্তা বলবে গায়িকা নায়িকা এই সমক তমক সমক, মনে করতে হবে উনি আর ওনার জায়গা নাই, উনি ওনার ভাবের জায়গায় চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তো আমরা সেদিকে যাব না। আমি শুধু আপনাদেরকে এটাই বলতে চাই, আল্লাহর নবী আমাদেরকে দেখতে পাচ্ছেন, এটা আমাদের বিশ্বাস হয় কিনা? বিশ্বাস হয় কিনা? আল্লাহর রসুলকে যদি আপনি রাজি এবং খুশি করাইতে পারেন, আপনার ভাঙ্গা করে আমার রসুল দিদার দিবেন না। সুবহানাল্লাহ। আমরা কোন নবীকে খুশি করাবো? যে নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সুবে সাদেকের সময় আগমন করেছেন। আমার নবী তখনও কান্না করতেছেন, এখনও কান্না করতেছেন, হাসরের ময়দান পর্যন্ত কান্না করবেন। হাসরের ময়দানে ঈসা রুহুল্লাহ থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোনো নবী রসুলরার কথা বলার সুযোগ নাই, কিন্তু আল্লাহ রসুল বলতে লাগলেন ওয়া খাতিমুহুমা, আমি সেখানে খুতবা দিব। বলনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আমি শাহপুরান সব মাহফিলে বলে থাকি। এই মুহূর্তে যদি আমি এখানে মারা যাই,
আমার আত্মীয় স্বজন একদিন বা 2 দিন কাদার পরে আর আমার কথা মনে রাখবে না। দেখেন আমরা কোন নবীর মিলাদুন্নবী পালন করি, কোন নবীর মিলাদুন্নবী পালন করার কারণে আজকে আমাদের খিলার ভাইয়েরা কবরকে উদ্দেশ্য করে, মা বাবার গুনাহ মাফ করানোর উদ্দেশ্য করে এলাকার কবরের আযাব বন্ধ হবে এই জন্য ঈদে মিলাদুন্নবীর ব্যানারে একটা মাহফিল সাজিয়েছে। আমরা ওই নবীর মিলাদুন্নবী পালন করি যেই নবী আগমন করার কারণে মরা গাছে ফুল ফুটেছে, যেই নবী আগমন করার কারণে অশান্ত সমাজ শান্ত হয়েছে, যেই নবী আগমন করার কারণে বেঈমান ইমানদার হয়েছে, যেই নবী আগমন করার কারণে সারা জাহান আলোকিত হয়েছে, ওই নবীর মিলাদুন্নবী আমরা পালন করি। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, এই মুহূর্তে যদি জান্নাতের বাগানে আমি মারা যাই, আমার আত্মীয় স্বজন একদিন বা 2 দিন কাদার পরে আর আমার কথা মনে রাখবে না। আমার মা, একটা বাংলাতে প্রবাদ আছে, মায়ের কান্দন নাকি যাবজ্জীবন, কিন্তু বাস্তবতা একটু মিলায়া দেখেন, মায়ের কান্দন নাকি যাবজ্জীবন, কিন্তু এটা আমি মানি না। দেখবেন 1 বছর 2 বছর 20 বছর 30 বছর পরে ছেলের জন্য যখন ছেলের কথা মনে পড়ে না, তখন আর কান্না করে না। ও আমার বন্ধুরা, ও আমার বাবারা, আমার মা হয়তোবা সর্বোচ্চ 10 মাস অথবা 1 বছর অথবা 2 বছর আমার কথা মনে রেখা স্মরণ কইরা কান্নাকাটি করবে। যখন আমাকে ভুলে যাবে তখন আমার কথা আর মনে রাখবে না। যেই মা আপনাকে ছোটবেলা কথা শিখাইছে, আপনি সুন্দর মতো করে কথা বলতে পারতেন না, আপনাকে আপনার মাই কথা বলা শিখাইছে, ঠিক কি না? ঠিক কি না? আপনি সুন্দর মতো করে হাঁটতে পারেন নাই, আপনার মা আপনাকে হাঁটা চলা শিখাইছে। যে মা আপনাকে হাঁটা চলা শিখাইলো, যে মা আপনাকে কথা বলা শিখাইলো, শীতকাল আসলে যারা মা হইছেন পর্দার মারা একটু খেয়াল করে দেখেন, যারা মা হইছেন ছেলে যদি বাইরে থাকে তখন মা আর ঘুমায় না, তখন মা কম্বলটা ছেলেকে দেওয়ার উদ্দেশ্যে রাত্রের 11টা পর্যন্ত 12টা পর্যন্ত ছেলে ব্যাডমিন্টন খেলে, ছেলে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, রাত্রের 11টা 12টা পর্যন্ত ছেলের জন্য অপেক্ষমান। যখন ছেলে আসলো সাথে সাথে টোকা দেওয়ার পরই মা অনেক তাড়াতাড়ি করে ছেলের সামনে আইসা নতুন কম্বলটা দেয়। ও মা, মাত্র শীত আসলো, কম্বল তো লাগবে না, ও বাবা ঠান্ডা লাগবে। কিন্তু দেখেন ওই মা যখন আপনাকে ভুলে যাবে, আল্লাহ রসুল বলতে লাগলেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, রুহটা বিনায়া বিনায়া কান্না শুরু করে দিবে। একবার কবর মধ্যে যাবে, একবার আমার কাছে আসবে। যখন রুহটা এক জায়গায়, আপনার দেহটা আরেক জায়গায়, তখন দেখবেন রুহটা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, রুহটা একবার কবর গর্তের মধ্যে যাবে, একবার দেহর মধ্যে আসবে, আইসা আইসা বিনিয়া করে কান্না শুরু করে দিবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এই রুহুর আর্তনাদ যদি কোনো দুনিয়ার মানুষ দেখতো, কোনো দিন নামাজের সেজদা থেকে মাথা উঠাইতো না। বলা সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আমার বাবারা, এটা হাদিস শরীফের কথা। হাদিস শরীফের মধ্যে আরো প্রমাণ পাওয়া যায়, তখন তোমার মা তোমার কথা শুনবে না। এই রুহুটার আর্তনাদ, চিৎকার মেরে রুহুটা কান্না করবে, একটু আগে আমার দেহ থেকে রুহুটা যখন কবজ হইয়া গেল রে, আর কেউ আমাকে দাম দেয় না। একটু আগে আমার মা ছেলে বলে ডাক দিয়েছে, একটু আগে আমার মেয়ে বাবা বলে ডাক দিছে, একটু আগে আমার আত্মীয় স্বজন আমার নাম ধরে ডাক দিছে রে, এখন নামের পাশে আরেকটা নাম যুক্ত করেছে, এটা হলো অমুকের লাশ, তমুকের লাশ। তখন আপনার নাম পুরাপুরি বলবে না, তখন আপনাকে বলবে লাশ অথবা মুদ্দার, ঠিক কিনা? ও আমার বন্ধুরা, বাস্তবতা মিলায়া দেখেন। আমি আমার আলোচনায় ঢুকে যাব, শুধু মরণের কথা একটু বলি, কারণটা হলো আমাদের যুবক ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু ভুলে গেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল জীব মরণশীল, সকল জীব মরণশীল। ও আমার বন্ধুরা, আমার বাবারা, পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, একটা জিনিস সত্য রে, সেটা হলো মানুষের মৃত্যু, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়,
আল্লাহর নবী নবীতি জবান দ্বারা বলতে লাগলেন, উম্মত রে, যখন তোমাদের দেহ থেকে তোমাদের রূহটা কবজ কইরা দিবে, ও আমার বন্ধুরা, ও আমার বাবারা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আপনার রূহটা একবার কবর গর্তের মধ্যে যাইয়া বলবে, ও আমার এলাকাবাসী রে, তোমরা কবর গর্ত করিও না, কবর গর্ত করিও না, আমাকে তোমরা একটু রাখার চেষ্টা করো, কবর গর্ত করিও না, কবরের মধ্যে আমার ভয় লাগে। সুবহানাল্লাহ বলেন। কবর কি অন্ধকার না আলো? ও আমার বাবারা, বাস্তবতা একটু মিলাইয়া দেখেন। যারা যুবক ভাইয়েরা আছেন একটু মরণের কথা চিন্তা করেন, যারা মুরব্বী আছেন মরণের কথা চিন্তা করেন। কেন মরণের কথা চিন্তা করবেন? পৃথিবীর সব কিছু মিথ্যা রে, সংসার বাড়িঘর এগুলা সব মিথ্যা। আমাদের 3.5 হাত কবর একবার হইল যাইতে হবে, ঠিক না? হয়তো অল্প বয়সে, না হলে মিডিয়াম বয়সে, না হইলে শেষ বয়সে কবরে আপনার যাত্রী হইয়া যাইতে হবে। আল্লাহর নবী নবীতি জবান দ্বারা বলতে লাগলেন, তখন তোমাদের রুহুটা চলে যাবে মায়ের কাছে, মায়ের কাছে চিৎকার মেরে কান্না করবা, মাগো মা, আপনি নিজে না খাওয়াইয়া আমারে খাওয়াইছেন, নিজে না পইরা আমারে পড়াইছেন। আজকে সবাই আমাকে বিদায় করে দেয়, সবাই আমাকে ভুলে গেছে। আমার বিশ্বাস মা আপনি ভুলবেন না, আপনি আমার কথা শোনেন। যখন মাও কথা বলবে না, এবার চলে যাবে বাবার কাছে, বাবার কাছে যাইয়া চিৎকার মেরে কান্না করবে, মা গো মা, আমার বাবাও এখন দেখি কথা শুনে না। ও বাবা, আপনি মাঠে ময়দানে কাজ কইরা আপনি আমারে খাওয়াইছেন, আপনি আমাকে লালন পালন করে দিছেন। ঈদের দিন আপনি ভালো একটা পোশাক পরেন নাই, ঈদের দিন ভালো একটা জায়মাকাত দেন নাই গো। আজকে সবাই আমাকে ভুলে গেছে, আপনি আমাকে একটু রাখার চেষ্টা করেন, আপনি একটু আমাকে রাখার চেষ্টা করেন। যখন মাও কথা শুনবে না, এবার চলে যাবে স্ত্রীর কাছে, স্ত্রীর কাছে যাইয়া বলবে, ও স্ত্রী রে, সবাই আমাকে ভুলে গেছে, সমস্যা নাই, কিন্তু তোমার জন্য আমার মা বাবার সাথে আমি রাগ করলাম, ভালো মতো পোশাক আদি দেই নাই, আজকে সবাই আমাকে ভুলে গেছে রে, আজকে তুমি আমাকে একটু রাখার চেষ্টা করে। যখন মায়ের কাছে গেল, মা কথা শুনলো না, বাবার কাছে গেল, বাবাও কথা শুনলো না, স্ত্রীর কাছে গেল, স্ত্রী যখন কথা শুনলো না, এবার ছেলের কাছে যাইয়া বলবে, ও ছেলে রে, তোকে লালন পালন করার জন্য, ঘরের মধ্যে বাজার করার জন্য, সংসার চালানোর জন্য কত জুলুম অত্যাচার করলাম রে, কত মিথ্যা কথা বললাম, মানুষের পরের হক মেরে খেলাম, কিন্তু দেখা গেছে যে মা বাবার জন্য করলাম, যে ছেলে সন্তানের জন্য করলাম, সবাই আমাকে ভুলে গেল রে, তুমি আমাকে একটু রাখার চেষ্টা করো। যখন কেউ কথা বলবে না, এবার রুহুটা বিনা করে কান্না শেষ করে আবার চিৎকার মেরে কান্না করবে, আল্লাহ এই মুহূর্তে আমার তো চাওয়ার কোনো সুযোগ নাই। মায়ের কাছে গেলাম, মা কথা শুনলো না, বাবার কাছে গেলাম, বাবাও কথা শুনলো না, বোনের কাছে গেলাম, বোনও কথা শুনলো না, স্ত্রীর কাছে গেলাম, স্ত্রীও কথা শুনলো না, শেষ পর্যন্ত আমি আমার ছেলের কাছে গেলাম, মেয়ের কাছে গেলাম, কেউ তো আমার কথা শুনলো না। আমার আল্লাহ তাবারক বলতে লাগলেন, বন্দারে, তোমাকে তো কেউ দেখবে না, এই ক্ষমতা আমি দেই নাই। তোমাকে যদি দেখতো, তোমার রুহুর আর্তনাদ যদি দেখতো আমার কোনো বান্দা, কোনোদিন নামাজের সিজদা থেকে মাথা উঠাইতো না। এবার বুড়োটা বিনা কান্নাকাটি করে বলবে, আজ বুঝে গেলাম রে, কেউ তো আমার আপন না, কেউ তো আমার আপন না। সুবহানাল্লাহ বলেন। পানি অথবা চা না। ও আমার বন্ধুরা, আপনারা কি আমার কথার মধ্যে বেজার হচ্ছেন কিনা? বেজার হচ্ছেন কিনা? কবরের কথা ভালো লাগে না? ও আমার বন্ধুরা, আমার বাবারা, আমি আমার আলোচনায় এই পর্যায়ে ঢুকে যাব। আল্লাহ রসুল বলতে লাগলেন, উম্মত একটু মরণের কথা যদি চিন্তা করো, দেখবা তোমার ঈমানটা মজবুত হবে। আল্লাহ রসুল বলতে লাগলেন,
ও আমার উম্মতেরা, তোমরা যখন ইন্তেকাল অথবা মারা যাবা, তোমাদের মা বাবা আত্মীয় স্বজন কেউ তোমার আপন হবে না। আমি নবী অতি জবান দ্বারা বলতে লাগলাম, রে যদি আমার প্রেম ভালোবাসা নিয়ে কবরে আসতে পারো, তাহলে আমি নবী কথা দিলাম রে, তোমাকে কবরে দিতে দেরি, তোমাকে আমি বন্ধু বলে কোলে নিতে দেরি হবে না। বলা সুবহানাল্লাহ। আমার মনে হয় আসার পরে কিছু মানুষ হতে পারে, কারণ আপনাদের এলাকার মানুষ, আরে আজকে মাত্র শুরু হয়েছে, আজকে ছোট ছোট হুজুররা আসবে, ওয়াজ করবে, দ্বিতীয় দিন আর একটু বড় হুজুররা আসবে, তৃতীয় দিন আরো বড় হুজুররা আসবে, কিছুক্ষণ পরে কিন্তু অনেক বড় হুজুর আসতেছে। হয়তোবা আমাকে চেহারা শুরুতে অথবা সিরোতে আমাকে ছোট লাগতেছে, কিন্তু বয়স কিন্তু কম না বাবা। যাই হোক, চেহারার হয়তোবা গ্রোথ কম, এই জন্য ছোট ছোট মনে হচ্ছে। আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? বলেন, আমরা আশিক রাসূলরা নামাজ পড়ি কিনা? নামাজ পড়ি কিনা? হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন কিনা? বলেন, মুসলমান আর মুনাফিক অথবা কাফের, মুনাফিক ওনারা নামাজ পড়ে, ঠিক আছে, কিন্তু কাফের আর মুসলমানকে আপনি যদি নির্ধারণ করতে যান, তাহলে কিন্তু রাসূল বলেছেন একটা নির্ধারণ আছে, সেটা হলো মুসলমান নামাজ পড়বে, কাফেররা নামাজ পড়বে না, ঠিক না? এখন যারা নামাজ পড়ে অথবা পড়ে না, একদম পড়ে না, তারা কি আর মুসলমান থাকবে? কিছু মুসল্লি আছে 5 ওয়াক্ত পড়তে পারে না, 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়তে পারে, ঠিক কিনা? এই নামাজের কোনো দাম আছে? আপনি 5 ওয়াক্ত নামাজ যেহেতু ফরজ আপনাকে করেছেন আল্লাহ পাক, তাহলে আপনার নামাজ পড়তে হবে না? আমাকে নামাজ সম্পর্কে আলোচনা দিয়েছেন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার জীবনে দিয়েছেন। আমার যতটুকু এলেম আছে, আমার এলেম নাই, কালাম নাই, হয়তো এত আমলও নাই। এখন আবার যারা সুন্নি আলেম আছে অথবা যারা কমিটি আছে, তাদেরকে কিন্তু আশেপাশের মানুষ বলে আপনাদের সুন্নিরা আলেমরা নামাজের ওয়াজ করে না, রোজার ওয়াজ করে না, যাকার ওয়াজ করে না। আরে বাবা, যিনি আমাদেরকে নামাজ শিখিয়েছেন উনি তো হলেন রহমতাল লিল আলামিন। নবীর শান ও আজমত তো নামাজ থেকে আসে, ঠিক কিনা? ঠিক কিনা? আরে কোন দিকে আপনি করবেন, সেই দিকে আমার রসুলের শান ও আজমত। এই জন্য আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে রহমত হিসাবে প্রেরিত করেছি। কেমন রহমত? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন, সাধারণ কোনো রহমত না, যেখানে আমি আল্লাহ সৃষ্টিকর্তা, যেখানে আমি আল্লাহ সুরা জাহানের মালিক, সেখানে আমার রব্বুল আলামিনের নবী রহমত। বলনা সুবহানাল্লাহ, বলনা সুবহানাল্লাহ। আমি শেষ দিকে আমার রসুল কেমন মোজেজা, কেমন রহমত, কেমন বরকতওয়ালা নবী আমরা পেয়েছি আপনাদেরকে বলার চেষ্টা করব। এখন যদি আমি অন্যদিকে ডাইভার্ট করতে যাই, আমাদের আশেপাশের মানুষ বলবে হুজুর নবীর শান আজমতের কথা বলে গিয়েছে, কিন্তু নামাজের কথা বলে না, ঠিক কিনা? বলেন নামাজ লাগবে কিনা? নামাজ লাগবে কিনা? হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন কিনা? খাজা গরিবে নওয়াজ নামাজ পড়েছেন কিনা? শাহজালাল নামাজ পড়েছেন কিনা? হযরত শাহজালাল শাহপুরা নামাজ পড়েছেন কিনা? 360 আউলিয়া ওনারা নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন। বলা সুবহানাল্লাহ। কিছু কিছু আল্লাহর ওলি হচ্ছেন, আল্লাহর ওলি হচ্ছেন 2 প্রকার। একটা হলো মাদারিজাত ওলি, আর একটা হলো ইবাদত করতে 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 আল্লাহর প্রেমে রঙিন হয়ে রসুলকে খুশি করাইয়া নফল ইবাদত করিয়ে তারপর তারা আল্লাহর ওলি হয়, ঠিক কিনা? আল্লাহর ওলি হয়, ঠিক কিনা? বলেন নামাজ বাদ দিয়ে নাকি নামাজ ছাড়া? নামাজ ছাড়া নাকি নামাজ দিয়ে? কোন আল্লাহর ওলি কি বলেছেন নামাজ পড়া লাগবে না? নামাজ ছাড়া কি আপনি আল্লাহর ওলি হতে পারবেন? আরে আপনি আল্লাহর ওলি তো হবেন নামাজ দিয়ে, নফল ইবাদত দিয়ে, ঠিক কিনা? দেখেন আল্লাহর রসুল কেমন এই নামাজের গুরুত্ব দিয়েছেন। আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে এমনভাবে বলেছেন যে তোমরা নামাজ ছেড়ে দিও না। কারণটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তিকাল করবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, তখনও আমার রসুল নামাজ করেছেন। বলা সুবহানাল্লাহ, বলা সুবহানাল্লাহ। আমার রসুল বলেছেন যারা নামাজ পড়বে না, যারা নামাজ পড়তে চাইবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রায় 15টা শাস্তি দিবে। নাউজুবিল্লাহ বলেন। এর ভিতরে আল্লাহ রসুল আরেকটা সহিহ হাদিস আছে, যেটা হযরতে ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা ওনার বুখারী শরীফের মধ্যে এটা কোট করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে বেনামাজির জন্য আল্লাহ পাক দুনিয়াতে 4টা শাস্তি রেখেছেন।
একটা হলো আল্লাহ পাক তার জীবনের যত বরকত আছে সব কিছু উঠিয়ে নেবেন, নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর হলো, যেহেতু আউটপুট মাইক নাই আপনাদের কাছে, এই জন্য কথাই বলতেছি। অনেকে বলবে আয়ের মাইক তো বন্ধ, হুজুর মনে হয় ওয়াজ করে নাই। আমরা এদিকেও খেয়াল রাখতে হবে, যেহেতু আমাদের জামাতটা হলো মাহফিলের শেষে, ওয়াক্ত থাকবে সমস্যা নাই, একদম 12টা পর্যন্ত ওয়াক্ত থাকবে সমস্যা নেই, কিন্তু আমাদেরও খেয়াল রাখতে হবে আমাদের মাইকের কারণে যেন কারো নামাজ না ছুটে যায়, ঠিক কি না? এটা আবার কিছুক্ষণ পরে মাইক চালু করে দেবে, সমস্যা নেই। বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নবীয়তির জবান দ্বারা বলতে লাগলেন, আমি কথা বলতেছি কোনো সমস্যা হচ্ছে না তো? বলতেছেন যে হুজুর সুরকে দেন না, সুর দিব সমস্যা নাই। এখন আবার মানুষ আবার যেই জায়গায় যায় হুজুর সুর দিয়ে করার ভাল লাগে, কিন্তু আশেকের রসুলরা সুরও চায় না, কোনো কিছু চায় না, শুধু নবীর প্রেমের কথা শুনতে চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলতে লাগলেন, দ্বিতীয় নম্বর, তার চেহারার উজ্জ্বলতা কমে যাবে, ঠিক কিনা? দেখবেন যারা বিধর্মী, যারা নামাজ পড়ে না, যারা কাফের, যারা খ্রিস্টান, যারা হিন্দু, যারা নামাজ পড়ে না, দেখবেন যতই সুন্দর হোক না কেন একটা সময় শেষ বয়সে কিন্তু চেহারার উজ্জ্বলতা থাকে না, চেহারার মধ্যে মায়া থাকে না, ঠিক কিনা? কারণ সে বিধর্মী, সে আল্লাহর প্রতি ঈমান আনা নাই, রসুলের প্রতি ঈমান আনা নাই, এই জন্য তার চেহারার উজ্জ্বলতা কমে যায়, ঠিক কিনা? কিন্তু দেখবেন আমাদের মুসলমানের মধ্যে যারা নামাজ পড়ে না, এক পর্যায়ে দেখবেন উনি যতই যুবককালে সুন্দর ছিল, দেখবেন বৃদ্ধ যখন হয়েছে, যখন মারা গিয়েছে, তখন ওনার চেহারার মধ্যে উজ্জ্বলতা থাকে না। সবাই বলে না, ওনার চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই। আপনি ভালো জানেন, আপনার এলাকার মানুষ ভালো জানে আপনি মসজিদে এসে নামাজ পড়ছেন কিনা, ঠিক কিনা? তখন ওনারা কিয়াস করবে, ধারণা করবে উনি নামাজ পড়ে নাই, এই জন্য ওনার চেহারার উজ্জ্বলতা কমে গেছে, ঠিক কিনা? আল্লাহ রসুল বলতে লাগলেন যে যে নামাজ ছেড়ে দিবে তার রিজিক আল্লাহ পাক উঠিয়ে নেবে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, আপনি এবার বলতে পারেন হুজুর আমি তো এটা মানি না। কেন? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার ব্যবসার মধ্যে বরকত নাই। আমার পাশের দোকানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদের কাছেও যায় না, কিন্তু 2-3টা দোকান, প্রতি বছর আরেকটা দোকান হচ্ছে, প্রতি বছর আরেকটা দোকান হচ্ছে, ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে, ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে। আপনি বলতে পারেন যে হুজুর আমার একটা মেয়ে আছে অথবা একটা ছেলে আছে যে নামাজ পড়ে না, আমার আশেপাশের লোক, আমার ভাই অথবা আমার জ্যাঠা অথবা আমার আত্মীয় স্বজন 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তার সন্তানের কোনো অসুখ বিসুখ হয় না, কিন্তু আমার ছেলেটাকে 12 মাস হয় কবিরাজ, না হয় হসপিটাল, না হয় ডাক্তার, না হয় অমুক সমুক দৌড়াদৌড়ি করতে হয়, ঠিক কিনা? কিন্তু বুঝতে হবে আল্লাহ বলেছেন আমি ইমানদারের উপরেই বেশি পরীক্ষা দেব না, সুবহানাল্লাহ। কিন্তু মূল পয়েন্ট দেখবেন সে একদিন না একদিন তার রিজিক আল্লাহ পাক উঠিয়ে নেবে, কারণ এটা আমার কথা নয়, আমার রসুল এটা হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন, বলা সুবহানাল্লাহ। আমার রসুল বলতে লাগলেন যে 4 নাম্বার যেটা হবে এটা বেশি মারাত্মক, সেটা হচ্ছে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরে রাখার আগে আমার নবীর চেহারাটা তার সামনে আসবে না, নাউজুবিল্লাহ বলেন। যখন 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা হাজা রাসূলুহু, যখন এই কথা 3টা কথা বলবে, প্রথমটা পারলে পারছেন, না পারলে নাই, দ্বিতীয়টা পারলে পারছেন, না পারলে নাই, কিন্তু আমার নবীকে যখন সামনে আনবে, একদিকে আমার নবীর নূরানি চেহারা দেখবে, আরেকদিকে শয়তান যখন এই শয়তান আমাদের ঈমান হরণ করবে, যে আমি ওনার দিকে ইশারা করবে, যদি আপনি নামাজি হন তাহলে আমার নবীকে দেখবেন, তখন আপনি লা আদরি বলবেন না, তখন আপনি বলবেন এই তো আমার নবী আমার সামনে দাঁড়িয়ে আছে, বলনা সুবহানাল্লাহ। যে নামাজি না হন, নবী আপনার কবরে আসবেই না, নবীকে আপনি দেখবেন না। আমার আল্লাহ রসুল বলতে লাগলেন যে আমি যখন ইন্তেকালের আগে যখন নামাজের কথা সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আপনি আপনার পিছনে আমরা নামাজ পড়ি, আপনার কোরআন তেলাওয়াত আমাদের কাছে খুবই ভালো লাগে। যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনার 2 দিন ধরে জ্বর হয়েছে, আপনি মসজিদ নববী থেকে বের হয়ে আছেন, হযরত আয়েশার ঘরে আমার নবী ঘুমন্ত অবস্থায় ছিলেন না, জ্বর হলে মানুষের অনেক কাইল হয়ে যায়। আল্লাহ রসুল বলতে লাগলেন, আয়েশা রে একটু দেখো না আমার সাহাবায়ে কেরামরা কিভাবে নামাজ পড়তেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে লাগলেন, আয়েশা রে তুমি আমাকে ধরতে পারবা না, কোনো একজন সাহাবীকে বলো আমাকে যেন কাঁধে ভর করে মসজিদে নববীতে নিয়ে যায়। সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
হযরতে বেলাল তো আজান দেয় না, কেন আজান দেয় না? বিনা বিনা কান্দে আর আপনার কথা বলে, আমার নবী তো হয়তোবা আর ইমামতি করতে পারবে না, এই জন্য বেলাল আজান দেয়, ছোট ছোট করে আজান দেয়। কারণ আমার নবীর কাছে হযরতে বেলালের আজানটা কত মধুর ছিল, এই জন্য হযরতে বেলালের আজানটা আরশ আজিম পর্যন্ত শোনা যাইত। মদিনার অন্যান্য মুয়াজ্জিনরা ডাইকা বলে, ও বেলাল, তুমি কিভাবে আজান দাও? তোমার আজানের আওয়াজটা আরশ আজিম পর্যন্ত শোনা যায়। আমরা এত জোরে, আমরা এত স্পিরিটে, আমরা দূরে পৌঁছানোর জন্য এত কৌশল করে আজান দেই। আমাদের আজানটা কোনো দূর থেকে অথবা 1 কিলোমিটার তো যায় না, এক মহল্লা থেকে আরেক মহল্লা যায় না। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বেলালের আজানটা নাকি আরশ আজিম পর্যন্ত শোনা যায়। বেলাল ডাক দিয়া বলতে লাগলেন, যেহেতু আমার নবী বলেছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী সত্য বলেছেন, কিন্তু জানি না, কিন্তু একটা কথা তোমাদেরকে মনে করাইয়া দিতে চাই, আমি বেলাল দূরে পৌঁছানোর জন্য আজান দেই না, আমি বেলাল মোহাব্বতে আজান দেই, নবীর ভালোবাসায় আজান দেই, আল্লাহর ভালোবাসায় আজান দেই, নবীকে স্মরণ করে আজান দেই। আমি যখন বেলাল আজান দেই তখন মনে করি আমার নবী আমার সামনে আছে। আমি যখন আজান দেই তখন মনে করি আমার আল্লাহ আমার সামনে আছে। যখন আমি আজান দেই তখন আমার রহমতাল লিল আলামিন আমার সামনে আছে মনে কইরা আজান দেই। এই জন্য আমি আজান দিতে দেরি রে, আমার আজানের আওয়াজটা আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। বলা সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি বাবারা, আপনারা কি বেজার হচ্ছেন নাকি? মাইক বন্ধের জন্য কি বেজার? মাইক কিন্তু সময় মতো চালু হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি বন্ধুরে আমার যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী যখন ইন্তেকাল করবেন এর আগে নামাজ ছাড়েন নাই। যদি আমার নবী এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিতেন আল্লাহর কাছে কখনো জবাবদিহিতা করতে হইতো না। কিন্তু আল্লাহ রসুল বলতে লাগলেন, রে উম্মত, আমি নবী অতি জবান দ্বারা বলতে লাগলাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়িনা আমাকে দুরূদ শরীফ আদায় কইরা যদি রাজি করানোর মতো যদি করাইতে পারো রে, হাসরের ময়দানে তোমাদেরকে শাফায়াত করে আমি জান্নাতে নিয়ে যাব। ও আমার খিলার আশেকে রসুল ভাইয়েরা, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, কারণ নামাজ পড়তে বেশিক্ষণ লাগে না। ও যুবক ভাইয়েরা, নামাজ ছাড়বেন না, কারণটা হলো কবরে আপনি কিছুই নিতে পারবেন না। একটা জিনিস আপনার সাথে যাবে, সেটা হলো ঈমান এবং আমল। ঠিক কি না? ঠিক কি না? যদি নামাজের মুসল্লায় আপনি আমার নবীকে যদি তাহাজ্জুদের নামাজটা পড়িলাম, যদি আমার নবীর দুরূদ শরীফ আদায় কইরা যদি আমার নবীকে রাজি এবং খুশি করাইতে পারেন, শরফুদ্দীন বসরির মতো আমার নবী যখন আপনার বাঙ্গা ঘরে দিদার দিয়ে দিবে, যখন আশিক রাসূলরা আপনারা নবীকে প্রাণ ভরিয়া নবী সালামু আলাইকা বলে সালাম জানাইতে পারেন, আল্লাহ গো আমার নামাজ কবুল হয়েছে কিনা তাও তো আমরা জানি না। কারণটা হলো আমরা যেই নামাজ পড়ি গো, এই নামাজ তো আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো না। কারণ আমরা নামাজও পড়ি, সুদও খাই। ঠিক কিনা? আমরা নামাজও পড়ি, আমাদের মা বোনদেরকে আমরা পর্দায় রাখতে পারি না। আমরা নামাজও পড়ি, আমরা পরের গীবত করি। এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে কিনা? ও আমার বন্ধুরা,
নামাজটা পড়তে হবে হুজুরি কলব নিয়ে। নামাজটা পড়তে হবে এমনভাবে যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনি দুনিয়ার কোনো কথা আপনি মনে রাখবেন না। কারণটা হলো আপনি এমনভাবে মুসল্লির মধ্যে সাজতে হবে যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আমিও আল্লাহ পাকের কুদরতি পা মোবারকের মধ্যে সেজদা দিচ্ছি। বলো সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আমার বাবারা, একটা আমলের কথা শিখিয়ে যাই। ছোট মানুষ যেটা আমিও নিজে আমল করি, যখন আমি এশার নামাজটা আদায় করি, একটু আমি হাদিস শরীফ অথবা আমার পড়া যেগুলো আছে এগুলো আমি পড়ি। পড়ার পরে আমি তাহাজ্জুদের নামাজটা পড়ে আর ঘুমাই না। তাহাজ্জুদের নামাজটা পড়ে আমার নবীর প্রেমের নেটওয়ার্কটা লাগাইয়া বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, আমি তো জানি আমি ছোট মানুষ, আমার দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আমি এশার নামাজ পড়লাম, যদি নামাজ আমার শুদ্ধ হয় সেটা আল্লাহই ভালো জানে নামাজ হইছে কি হয় নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুহূর্তে আমি এখান থেকে আপনাকে ডাক দিয়া বলতে লাগলাম, অথবা আপনার ওই নামাজের মুসল্লায় তাহাজ্জুদের নামাজটা পড়া যদি খিলার আশিকে রাসূল ভাইয়েরা, মা বোনেরা, যদি আমার নবীকে রাজি এবং খুশি করাইতে পারেন, এই নামাজের বরকতে, এই দুরূদ শরীফের বরকতে দেখবেন আপনার ভাঙ্গা ঘরে আমার নবী দিদার দিয়েছে। বলা সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আমার বাবারা, সরফুদ্দিন বসরির কথা মনে পড়ে গেল। এই কথাটা আপনারা যদি একটু মানেন অথবা উপস্থাপন করতে যাই, আপনাদের চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন না। সরফুদ্দিন বসরি আমার নবীর নামে প্রতিদিন দুইটা একটা কাসিদা লিখা ঘুমিয়ে যায়। এমন একটা রাইটার ছিলেন, এমন একজন আশিকে রাসূল ছিলেন, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় নাই কোনোদিনও। ফজরের নামাজটাও ঠিক মতো পড়ছে, তারপর মাগরিবের নামাজটাও ঠিক মতো পড়ছে, জোহরের নামাজটাও ঠিক মতো পড়ছে, এশার নামাজটাও ঠিক মতো পড়ছে, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। সরফুদ্দিন বসরি ডাক দিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আমি পড়েছি, ইশরাকের নামাজ আমি পড়েছি মাগরিবের পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওয়াবিন নামাজও আমি পড়েছি, আমি ছাড়ি নাই। কিন্তু আমি জানি না গো, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, তাসবিহ, তাহলিল এগুলা আল্লাহর দরবারে কবুল হইছে কিনা, আমার সাজদা, আমার রুকু, আমার তাসবিহ, তাহলিল এগুলা আল্লাহর দরবারে কবুল হইছে কিনা। সরফুদ্দিন বসরি প্রতিদিন নবীর নামে দুইটা একটা কাসিদা লিখা ঘুমিয়ে পড়ে। এবার আমার নবীকে প্রাণ ভরে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম জানালো। পরের দিন আমার নবীর একটা পরীক্ষা চলে আসলো। সুবহানাল্লাহ।